ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য, যা সেভেন সিস্টার নামে পরিচিত। অঞ্চলটি ভারতীয় ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন, তবে বাংলাদেশের সীমানা রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত। এ কারণে দীর্ঘদিন ধরেই ভারত সরকার ওই অঞ্চলে পণ্য পরিবহন ও যোগাযোগের জন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করে আসছে। ভারতের পিছিয়ে থাকা এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নদীবন্দরের কাজ চলমান। বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কেবল ভারতের স্বার্থেই আশুগঞ্জ নদীবন্দর প্রকল্পটি নেওয়া হয়েছিল। আসলে কি তাই? বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নদীবন্দরটি ভারতের ত্রিপুরা রাজ্যের কাছাকাছি অবস্থিত। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, যাদের মধ্যে রয়েছে ত্রিপুরা, আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলো যোগাযোগের ক্ষেত্রে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে ওই অঞ্চলের জন্য স্থলপথের বিকল্প হিসেবে বাংলাদেশের নদী ও সমুদ্রপথ ব্যবহার করা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে সরাসরি বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য প্রধান বাধা ছিল সরাসরি সড়ক যোগাযোগের অভাব। বহুদিন ধরে ভারত এই সমস্যার সমাধান খুঁজছিল, আর সেই সমাধান হিসেবে উঠে আসে বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দর। আশুগঞ্জকে ব্যবহার করে ভারতের পণ্য সহজেই চট্টগ্রাম ও মংলা বন্দর হয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করতে পারে। নৌপথ ব্যবহারের জন্য আশুগঞ্জকে একটি ট্রান্সশিপমেন্ট বন্দরে রূপান্তর করা হচ্ছে। সে লক্ষ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বন্দরে স্থাপিত হচ্ছে 210 কোটি টাকা ব্যয়ে একটি কার্গো টার্মিনাল ও ভারতের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় 175 কোটি টাকা ব্যয়ে আরও একটি কন্টেইনার টার্মিনাল। জমি অধিগ্রহণ সহ দুটি প্রকল্পের ব্যয় প্রায় 1,500 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, আশুগঞ্জ নদীবন্দর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটি ব্যবহার করতে পারি, তবে আমাদের পণ্য পরিবহন খরচ অনেক কমে যাবে, যা আমাদের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। বাংলাদেশ ভারত চুক্তি অনুযায়ী ভারতীয় পণ্যবাহী জাহাজগুলো আশুগঞ্জ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাতে পারে। এটি বাণিজ্যিক দিক থেকে ভারতের জন্য যেমন সুফল বয়ে আনে, তেমনি বাংলাদেশের জন্য কিছু আর্থিক সুবিধা সৃষ্টি করে। আশুগঞ্জ নদীবন্দর ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের যে সাশ্রয় হয়, সেটি তাদের বাণিজ্যিক লাভের হিসেব বাড়িয়ে দেয়। এটি ভারতের জন্য আরও লাভজনক হয়ে ওঠে, কারণ ভারতের আর আগের মতো বড় দূরত্ব পাড়ি দিয়ে নিজেদের অঞ্চলে পণ্য আনতে হবে না। তাই ভারতের কাছে আশুগঞ্জ নদীবন্দর শুধু একটি বন্দর নয়, বরং যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশি অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ এই প্রকল্প থেকে ট্রানজিট ফি এবং অনন্য খরচের মাধ্যমে কিছুটা অর্থনৈতিক সুবিধা পায়। তবে এই লাভ তুলনামূলকভাবে কম, কারণ ভারতের সাশ্রয়ের পরিমাণ অনেক বেশি। আমাদের প্রয়োজন বাংলাদেশি স্বার্থকে বিবেচনায় রেখে এই প্রকল্পের আরও উন্নয়ন করা। এমন একটি প্রকল্পের মাধ্যমে ভারতের লাভ হলেও বাংলাদেশের জন্য কিছু চ্যালেঞ্জও থেকে যায়। বন্দর এলাকায় নিরাপত্তার দিকটি গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় পণ্য পরিবহনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সীমান্ত সমস্যাও বাড়তে পারে। আশুগঞ্জ নদীবন্দর প্রকল্পের মাধ্যমে ভারত যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, তেমনি বাংলাদেশের এই প্রকল্পের মাধ্যমে কিছু আর্থিক সুবিধা হচ্ছে। কিন্তু আশঙ্কা হচ্ছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশের উত্তর ভারতের অর্থনৈতিক নির্ভরশীলতা এবং এখানকার পরিবেশগত প্রভাব সম্পর্কে কতটা সচেতন পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশবিদরা বলছেন, আশুগঞ্জের মতো প্রকল্পে পরিবেশের উপর প্রভাব রয়েছে। ভারী যানবাহন চলাচল এবং জাহাজ থেকে নদী দূষণ হচ্ছে। ভবিষ্যতে আমরা যদি এই প্রকল্পকে আরও সম্প্রসারণ করতে যাই, তবে পরিবেশ রক্ষার ব্যাপারটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। BIWTA কর্তৃপক্ষ বলছেন, কন্টেইনার নদীবন্দর স্থাপিত হলে চট্টগ্রাম, মোংলা ও অনন্য বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নেওয়া যাবে। পাশাপাশি ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় পণ্য পরিবহনে ভারত এ বন্দর ব্যবহার করতে পারবে। ফলে আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্যিক সুবিধা সৃষ্টি হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।